প্রত্যেক বছর তোদের আসে নাই, এক বছর একবার এবারে আসলো খালি। হ্যাঁ আমরা না এক বছর পরে না আর কেউ আসেনি কখনো। তোমরা আসবা, ভালো থাকে। হ্যাঁ আমরা অবশ্যই আসবো। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা কোনদিন আসবে না তো? আসবো না, না আসবো না আমি আর, আমি কিন্তু জোর করে চলে আসবো, আয়সা থাইকে যাবো এখানে। আচ্ছা ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন। হ্যাঁ হ্যালো গাইস, ওয়েলকাম টু নোম্যাডিক সুমন। আমার চারপাশ দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি এখন পাহাড়ে, বাট আমি এখন কোন পাহাড়ে এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন না। বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যেগুলো ম্যাপে আছে কিন্তু মানুষের গল্পে নেই। আমি ঠিক তেমনই একটি পাড়ায়, যেই পাড়া সম্পর্কে কেউ বলেনি আপনাদের, কারণ এখানে কখনো ট্যুরিস্ট আসেনি। তারপরও আমাদের যে আতিথেয়তা দেখালেন সেটা সকল বাঙালির দেখা উচিত। আবার পানির জন্য যাবে কোথায়। আজকে 28 ডিসেম্বর 2025 সাল, আর আমি এখন আছি কুরুকপাতা ইউনিয়নের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে লাংপুং পাড়ায়। আগে বলি আমরা এই মাতামুহুরী রিজার্ভ ফরেস্টের এই গহীন জঙ্গলে কিভাবে আসলাম। এখানে আসা মোটেই সহজ ছিল না। পথের প্রতি বাঁকে ছিল ভয় আর উত্তেজনা। পানবাজার থেকে আগামী 6 দিনের জন্য 9,000 টাকার বাজার করে নিলাম। গাইড পোর্টার সহ আমাদের 24 জনের টিম। 8,000 টাকায় 2টা চাঁদের গাড়ি ভাড়া করে আগে যাচ্ছি কুরুকপাতা। এই অবস্থা সবার। আমরা এখন যাচ্ছি কোথায়? কুরুকপাতা। কুরুকপাতা যাইতে হলে আমাদের 2 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হবে। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আমরা বিজিবিরে ফাঁকি দিব, আর্মিরও ফাঁকি দিব। দেখা যাক আমরা পারি কিনা। প্রথমে বিজিবি চেকপোস্ট ফাঁকি দিতে আমরা নদী পার হলাম সাঁকো দিয়ে, আর খালি গাড়ি ব্রিজ দিয়ে চেকপোস্ট পার করে আসলো। কুরুকপাতা টুরিস্ট অ্যালাউ করে না, তাই আমাদের এখন থেকে লুকিয়ে যাওয়া শুরু করতে হবে। কুরুকপাতা পৌঁছানোর আগে পরে কুরুকপাতা আর্মি ক্যাম্প, এরকম একটা জায়গা। এটা পার হতে হলে আমাদের এই রাস্তায় ওপার গিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। গাড়ি এই চেকপোস্ট পার করে আমাদের নিয়ে যাবে। না আমাদের মাইনাস করলে সময়টা মাইনাস করবে। হ্যাঁ আমরাই করে দেবো সামনে আরেকটা টিম। হ্যাঁ এটা বুঝতে না। এই আমাদের গাড়ি, আমাদের গাড়ি। কেমন 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 কুরুকপাতা বুদ্ধ বিহার। আরে 7-8 বলেন। কুরুকপাতা নেমে বোট ঠিক করলাম। 2টা বোট 9,000 টাকা নিবে, আমাদের নামিয়ে দিবে পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের আগে। এই পাহাড়ে ঘেরা মাতামুহুরী দেখতে দেখতে আগাচ্ছি। নদীতে পানি কম, একটু পরপর নৌকা ঠেলতে হচ্ছে, তাই নৌকা আমাদের নিয়ে যাচ্ছে না আমরা নৌকা নিয়ে যাচ্ছি ঠিক বুঝতে পারতেছি না। তিন ঘন্টা নৌকা নিয়ে এসে আমরা 2টা 30-এর দিকে পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের আগে নেমে পড়লাম। আমরা এখন পাহাড়ে মিশে যাব।
আমরা এখানে জঙ্গলের ভিতরেই ঝিরিতে দাঁড়াইছি, আর আমাদের জন্য এখানে বাঁশ কাটতেছে, সো হাঁটতে যেন সুবিধা হয়। এখান থেকে যার যার বাঁশ লাগবে আমরা সবাই একটা করে বাঁশ নিয়ে নিব। এই দাদা আমাদের বাঁশ কেটে দিচ্ছে, আর আমরা এখানে আমাদের বিশাল টিম ওয়েট করতেছি। এখন আমরা হেঁটে যাব। এখানে আমাদের টিম লিডার না 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 ওই যে ওখানে আমাদের না না আমি এফিডেভিটের মাধ্যমে আমার লিডারশিপ হ্যান্ড ওভার করতে চাই। হ্যাঁ, কি অবস্থা নিবিড়? কেমন যাচ্ছে? ফেটে যাচ্ছে? ও তোর ওজন কেমনে বেশি হয় তানবীর? ও ব্যাগের? তা বল এমন তোর ওজন বেশি হয়েছে, তানবীর ওজন কমে গেছে। তারবি তো গড়াই গড়াই ওঠে। আর এই দেখ করতেছে স্বচ্ছ। এই স্বচ্ছ কেমন লাগছে ব্রো? 100 কেজি টাইনে উঠাইতে তুই টায়ার্ড? এই যে এখানে আসলে রেস্ট নিতে পারবি। হায় হায় হায়, এখানে বস। ও আর এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। ও ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ফেটে যাচ্ছে? ফেটে যাচ্ছে, মাসল মাসল মাসেল। মাসল। ও নাইস। আর কিছু ফাটলেও বলিস। ওটা তো এমনি ফাটা। হ্যাঁ ওটা ভিডিওতে যাবে। ওখানে আমি পুরো ঢুকবো, পুরো ঢুকবো। হ্যাঁ নাও। ও নো, চলো ভালো থাকো। তোমার নাম কি? হেংচন। তোমার? ভালো থাকো, টাটা। ছেলে পেলে সুন্দর ছোট্ট মাঠে ফুটবল খেলতেছে, দেখেই ভালো লাগলো। ওদের সাথে একটু খেললামও, খুব মজা লাগলো। আসলে খেলাধুলা করা পোড়াপান দেখলেই কেমন যেন একটা আপন আপন মনে হয়। সুন্দর ছেলে পেলে, চলুন। ব্যাপার হচ্ছে বিশুদার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। হ্যাঁ, আজকে আমাদের হাঁটার কথা ছিল আর 2 ঘন্টা, যে কোনো কারণেই হোক আমরা যাইতে পারিনি। কালকে নাহলে পরশু বিশুদা আমাদের দিয়ে কি করাবে এটা আমরা জাস্ট ভাবতেছি। ঠিক আছে, আমার এখানে একটা জিনিস যে হাঁটছি, খুব বেশি ক্লান্ত না হইলেও খুব একটু আনন্দ লাগছে, একটু রেস্ট পাবো। কিন্তু কালকের কথা বা পরশুর কথা চিন্তা করে আমার তো সার্ভাইভ করা কষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আমার দেখেন জুতার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। Shit. আরে না, দেখ, কোত্থেকে নিছিস? কিভাবে যে সার্ভাইভ করব? কোত্থেকে নিছিস? এটা তো আমি স্প্রিন্টের না? স্প্রিন্ট না? এই যে দেখা দেখা দেখা, কয়টা ট্রেড করছিস? এমনি হয়ে গেল কেন? এই ফার্স্ট ট্র্যাক একটা স্প্রিন্টের জুতা। ঠিক আছে, এই অবস্থা। অ্যাপেক্স শুড নো দিস। অ্যাপেক্স না বাটা আসলে, অ্যাপেক্স অ্যাপেক্স অ্যাপেক্স। এই পাড়ায় এটা আমাদের থাকার ঘর, জুমের ফসল রাখার পরিত্যক্ত ঘর। পরিষ্কার করে থাকার মতো করে নিলাম। হালকা স্ন্যাক্স করে আমরা রাতের খাবার তৈরির কাজ শুরু করে দিব। বিশুদা, প্রশ্ন আর জোবাইয়ের মুড়ি মাখানোর কাজ শুরু করে দিছে। এখানে আমাদের মরিচ, পেঁয়াজ, শসা, সরিষার তেল, আর এখানে আছে কিছু ম্যাজিক মশলা। এগুলো দিয়ে আমাদের মুড়ি মাখানো শুরু করে দিব। হ্যাঁ, টমেটো আছে, চানাচুর, মুড়ি, ওগুলো তো ম্যান্ডেটরি জিনিস, থাকতেই হবে। পেঁয়াজ, এগুলো কোন দেশি পেঁয়াজ মামা? ইন্ডিয়ান? ইন্ডিয়ান পেঁয়াজ, ডোন্ট মাইন্ড। এবার ধর। পাহাড়ের উপর থেকে যে পাইপটা দিয়ে পানি আসে, সেখান থেকে আমরা এক বোল পানি নিয়ে আসলাম সব কিছু ধোয়ার জন্য আর মুড়ি মাখানোর জন্য।
একটু পরে আমরা মুড়ি খাবো, হয়ে গেলে লেটস ওয়েট ফর ইট। খিচুড়ির সাথে পেঁয়াজ আর পাহাড়ি মরিচ। বিষয়টাকে জোর করে বুঝায় বুঝায় খিচুড়ি রান্না করে করবেই না। আমাদের বিশাল এক পাতিল ডাল হচ্ছে, কিন্তু ডাল উতরে যায়, সব পড়ে যাচ্ছে চারপাশে। আমাদের গাইড দাদারা সব সাহায্য করতেছে, সব কেটে কেটে অনেক কিছু। এই যে এখানে পেঁয়াজ মরিচ কাটা হচ্ছে, রসুন কাটা হচ্ছে, আদা কাটা হচ্ছে, এখানে ধনে পাতা, এখানে দাদা আলু কাটতেছে, পাহাড়ি আলু যেগুলো মাটির নিচে হয়। হলুদ দিবি, মরিচ দিবি, গরম মশলা আছে দাদা? গরম মশলা বলতে গরম মশলা ওই যে খোলাগুলো আনছি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো কিছু দিতে হবে। দেখছিস তুই কি কালার হয়েছে, রান্না খালি আলুর মধ্যে হবে। পাহাড়ি আলু, পাহাড়ি আলু এটা মাটির নিচে হয়। পাহাড়ি আলু আর ডাল। ওয়াও, আর্মি আসলে এই খেলাটা দেখায় দিবেন, আমার পাওয়ার দেখেন, দেখছেন? আমাদের এখানে সকালের রান্না বান্না চলতেছে। কয়টা বাচ্চা হয়েছে এটার এই পুকুরে? 6টা-7টা হবে না? হেই বেল্লো, সুন্দর লাংপুং পাড়ায় হেঁটে বেড়াচ্ছি, আর এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। আমার সামনে সুন্দর সুন্দর বাচ্চারা খেলাধুলা করতেছে। এই চকলেট খাবে তোমরা? চকলেট কে কে খাবে? নাও নাও। ছোট ভাইয়ের ছেলে, এগুলো সব আপনার? আমাদেরকে পেয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগে। ভালো লাগে? আমরা আসলে খুব মন খারাপ তো করেন না? না, আমরাও আসতে চাই, বারে বারে আসতে চাই, আপনাদের এলাকা ঘুরে দেখতে চাই, কারণ আপনাদের এই যে এত সুন্দর পাহাড়, আমাদের ওইদিকে দাদা এরকম পাহাড় নাই, আমরা চাইলেও ঘুরতে পারি না। তো এর জন্য ধরেন অনেক দূর থেকে কষ্ট করে হাঁটে আসি। আমরা এখন ডাব খাবো। এটা হচ্ছে কারবারি দাদার জ্যাঠাতো ভাই, আমরা এই গাছের ডাব খাবো। নারকেল হয়ে গেছে না? অনেক সুন্দর। চলে কারবারির বাড়ির না? অসম্ভব জোস ভাই, জোস। অনেক সুন্দর, অনেক মজা, অনেক মজা না? অনেক মজা। তোমার একটু দে, নাইলে কিন্তু পেট খারাপ করবে। অসম্ভব সুন্দরের ভিতরটা। ওয়াও, আমরা এই লাংপুং পাড়ায় কারবারি সাহেব এবং তার বড় ভাই আমাদের ডাব খাওয়াচ্ছেন সৌজন্যতামূলক। অনেক মিষ্টি ডাব, আর ডাবের মধ্যে কিছু
নারকেলও হয়েছে, বাট মাসুম একা একা খাচ্ছে, কাউরে দিচ্ছে না। এ না প্লেটটা ধুয়ে নিয়ে এসো, যে খাবা শেষ করবা। আয় হায় রে, প্রত্যেক বছর তোদের আসে নাই, এক বছর একবার এবারে আসলো খালি। হ্যাঁ, না এক বছর পরে না, আর কেউ আসেনি কখনো। কারবারি দাদা আমাদেরকে ঘরে ডেকে দেখালেন ওনাদের ঘরের কি অবস্থা। এটা আপনার কি হয়? নাতি? আপনার ছেলের? দাদার সাথে বসে আছে। আছে না? হচ্ছে দাদাদের জানালা, এখানে ছোট্ট ছোট্ট সোনামণিরা জানালে সারাদিন প্রকৃতি দেখে। দেখো, তোমাকে দেখা যাচ্ছে, আসো আসো। তোমরা আসবা, ভালো থাকে। হ্যাঁ, আমরা অবশ্যই আসবো। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আসবে না তো? আসবো না? আসবো না আমি আর, আমি কিন্তু জোর করে চলে আসবো, আয়সা থাইকে যাবো এখানে। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে বাবু, টাটা, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, টাটা। আচ্ছা দাদা, চলে গেলাম। হ্যাঁ, গুড। আমার বোতল আছে। আসলে এই লাংপুং পাড়া থেকে চলে যাচ্ছি, দাদারা একদিনেই এত আদর করলেন আর এতটা আতিথেয়তা করলেন যে যেতেই মন চাচ্ছিল না, আর দাদারাও যেতে দিতে চাচ্ছিলেন না। একদিনে কিভাবে মানুষ আপন হয়ে যায়, এটার উৎকৃষ্ট প্রমাণ এটা।